কখন হোয়াট আনবো কখন হাউ আনবো সেন্টেন্স যদি এই অথবা আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফিলে। তো তোমরা জানো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আমি ক্লাসগুলো দিচ্ছিলাম। আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এর ক্লাস দেওয়া শেষ, তারপর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসগুলো শেষ। তো আজকে আমরা সেন্টেন্সের পরিবর্তনের দ্বিতীয় ক্লাস করব, কারণ হচ্ছে আমরা এর আগে একটা ক্লাস করছি, অর্থাৎ আমরা যে ক্লাসটা করছিলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স টু কিভাবে ইন্টারোগেটিভ করতে পারি সেই নিয়মগুলো আমরা করছি, অর্থাৎ এই নিয়মটা পড়ছি আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তো আজকে আমরা বাকি কয়েকটা নিয়ম পড়ব। এখানে যদি শুরু করি, এই যে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে আমাদেরকে শুরুতে হোয়াট এ অথবা এন আনতে হবে, অথবা হাউ আনবো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, শেষ হচ্ছে এক্সটেনশন অংশ এক্সক্লেমেশন চিহ্ন। তার মাঝখানে কিন্তু আমরা সাবজেক্টের আগে বাক্যের মধ্যে যদি বাকি অংশ থাকে এটা কিন্তু লিখতে পারি। তো কখন হোয়াট আনবো কখন হাউ আনবো, সেন্টেন্স যদি এ অথবা এন থাকে তাহলে আমরা লিখবো হোয়াট এ অথবা এন, তারপরে অ্যাডজেক্টিভটা লিখবো। সেন্টেন্সে যদি এ অথবা এন না থাকে তাইলে হাউ আনবো প্লাস অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই যে এখানে হি ইজ এ থাকার কারণে আমরা আনতে হবে শুরুতে হোয়াট এ, তো আমরা আনলাম এখানে হোয়াট এ। তারপরে অ্যাডজেক্টিভ এ অথবা এন অথবা ভেরির পরে অ্যাডজেক্টিভ থাকে, সো আমরা এখানে ব্রিলিয়েন্টটা নিব অ্যাডজেক্টিভ, তাহলে হি ইজ এ ব্রিলিয়েন্ট। তারপর হচ্ছে এক্সটেনশন অংশ সাবজেক্টের আগে চলে আসে, তাহলে আমরা স্টুডেন্ট নিয়ে নিলাম এখানে অবজেক্টটাকে। তারপরে সাবজেক্ট হি, তো হি, ভার্ব ইজ, হোয়াট এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হি ইজ। আরেকটা হচ্ছে শি ওয়াজ বিউটিফুল, এ বাক্যের মধ্যে অথবা এন নাই তাহলে হাউ শুরুতে, আর এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, ফুল যুক্ত থাকলে এটা অ্যাডজেক্টিভ হয়, তো আমরা এখানে বিউটিফুল লিখলাম। তারপরে সাবজেক্ট লিখলাম এখানে শি, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন। আমাদের আরেকটা রুলস আসে পরীক্ষায়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ থাকে তাহলে এক্সক্লেমেটর করতে আমরা এর পরিবর্তে হ্যাডও লিখতে পারি, ইফও লিখতে পারি, প্লাস বাকি অংশ বসে। যেমন I wish if I were a handsome, if I were handsome, এই যে এখানে I wish আছে, I wish এর পরিবর্তে লিখতে হবে এখানে if অথবা had, if নেওয়াই বেস্ট, তো আমরা নিলাম if। তারপর বাকি অংশ I were handsome, এখানে ifটা উঠে যাবে, ifটাও এখানে শুরুতে চলে আসছে। তো এটা ছিল বিষয় অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটর কিভাবে করব। এবার আসো আমরা যদি এক্সক্লেমেটর থেকে অ্যাসার্টিভ করতে চাই কোন নিয়মে করব। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করতে আমরা শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব এ অথবা এন আনবো, ভেরি অথবা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট। খেয়াল রাখবা এক্সক্লেমেটরি থেকে যখন তুমি অ্যাসার্টিভ করবা তাহলে তুমি অবশ্যই একটা অ্যাডজেক্টিভ পাইবা, হ্যাঁ, আর এই অ্যাডজেক্টিভটা থাকার কারণেই তুমি ভেরি অথবা গ্রেট ব্যবহার করতে হবে। যেমন দেখো হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, শেষে এক্সক্লেমেশন চিহ্ন আছে, তার মানে এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা এটা অ্যাসার্টিভ করতে হলে শুরুতে সাবজেক্ট লিখবো, তাহলে ইট, তারপরে ভার্ব ইজ, তাহলে ইট ইজ। যেহেতু এখানে এ আছে এই কারণে আমরা লিখলাম এ, ইট ইজ এ। তারপরে আমরা জানি ভেরি অথবা গ্রেট লিখতে হবে, তাহলে ভেরি নাইস বার্ড, অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট বার্ড। আরেকটা হাউ ব্রিলিয়েন্ট শি ইজ, তো এই বাক্যটাকে আমরা যদি অ্যাসার্টিভ করি শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে শি ইজ, তারপর ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ ব্রিলিয়েন্ট, শি ইজ ভেরি ব্রিলিয়েন্ট। তো এটা ছিল আমাদের রুলস নাম্বার 2। রুলস নাম্বার 3 তে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি ইফ অথবা হ্যাড অথবা উড দ্যাট থাকে তাহলে আমরা এদের পরিবর্তে আই উইশ লিখবো প্লাস বাকি অংশ। যেমন এখানে লেখা আছে ইফ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে খেয়াল করো যেহেতু এখানে ইফ আছে আমরা জানি ইফ থাকলে হ্যাড থাকলে উড দ্যাট থাকলে আই উইশ লিখবো, তাহলে আমরা লিখলাম আই উইশ, তারপরে অংশ কোনো পরিবর্তন হয় না, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। হ্যাড আই উইংস অফ এ বার্ড, এই যে হ্যাড আছে তাহলে হ্যাড এর পরিবর্তে জাস্ট আই উইশ, তাহলে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তারপরে উড দ্যাট, এই যে আমরা জানি উড দ্যাট থাকলে শুধু আই উইশ বসে, তা আমরা আই উইশ বসে দিব প্লাস বাকি অংশ। এটা বেশি ডিফিকাল্ট বিষয় না, এই রুলস গুলো খুবই কমন পরীক্ষায় আসবে, তোমরা জাস্ট এগুলো মনোযোগ সহকারে ক্লাসটা দেখো।
আরেকটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি হুররে থাকে তাহলে আমরা এর পরিবর্তে লিখবো হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। আর যদি এলাস থাকে দুঃখবাচক কিছু বোঝায় তার পরিবর্তে আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। তারপর বাকি অংশ জাস্ট লিখে দিব। এই যে এখানে হুররে আছে, হুররের পরিবর্তে লিখলাম ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। পরের অংশ কোনো পরিবর্তন হবে না। উই হ্যাভ ওন দ্য মেস, উই হ্যাভ ওন দ্য মেস। এলাস আই এম আনডান, তাহলে এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। তারপর পরের অংশ কোনো পরিবর্তন নাই, আই এম আনডান। তো এটা ছিল আমাদের আজকে দুইটা প্যাটার্ন। দুইটা প্যাটার্ন বলতে আমি কি বুঝাইছি, এখানে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করলাম আমরা, আবার হচ্ছে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করলাম। সো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, ইউটিউব থেকে যারা ক্লাস করো, ফেসবুক থেকে যারা ক্লাস করো, মোহাম্মদ রাফেল দুইটা পেজে, দুইটা নামই হচ্ছে মোহাম্মদ রাফেল। তো যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস করলে কিন্তু আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অথবা ফেসবুক থেকে যারা ক্লাস করো ফলো করো নাই, তারা অবশ্যই ফলো করবা। কারণ হচ্ছে তোমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবগুলা ক্লাস আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি তোমাদের সহজভাবে, যতটা সহজ করে বোঝানো যায়। তোমাদের সবগুলা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যতগুলা টপিক আছে সবগুলা টপিকে আমি একে একে করে কভার করব। সো দেখা হচ্ছে পরবর্তী আলোচনায় সেন্টেন্সের।